চোখ রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। প্রতিনিয়ত দিনের আলোয় অবৈধভাবে বালি চুরির অভিযোগ, অবৈধভাবে বালি চুরির দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের চেঙ্গামাঞ্জা নদী থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি চুরির অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব রায়। ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে তিনি জানান, দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার, নদীর ওপরে থাকা ব্রিজের নিচ থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। এ বিষয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এই নিয়ে এই মুহূর্তে এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠল এবার, আর সেই দৃশ্যই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে মুহূর্তে দুষ্কৃতীরা সেখানকার নদীর পাড় থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য ট্রাইব টিভির ক্যামেরায় বন্দী হয়েছে। একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য ট্রাইব টিভির ক্যামেরায় বন্দী হলো সেই অবৈধভাবে বালি চুরির দৃশ্য। এ বিষয়ে আমরা আবারও সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষির সাথে। ঋষি, এই গোটা ঘটনার বিষয়ে আবারও তোমার কাছ থেকে বিস্তার জানবো। দিশা, তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত যে ঘোষপুকুর অঞ্চল রয়েছে, সেই ঘোষপুকুর অঞ্চলে রয়েছে একটি চেঙ্গামাঞ্জা নদী। সেই চেঙ্গামাঞ্জা নদী থেকে কিন্তু প্রতিনিয়ত অবৈধভাবে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ ছিল। তবে তোমাকে জানিয়ে রাখি, ঘটনাস্থলে যখন আমরা যাই, সেখানকার স্থানীয় পঞ্চায়েত জানান যেই চেঙ্গামাঞ্জা নদী রয়েছে, সেই নদীর উপরে একটি ব্রিজ রয়েছে, যেই ব্রিজের উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ চলাফেরা করে এবং বহু গাড়ি চলাচল করে, এবং সেই ব্রিজের একবারে ক্লিয়ার ঘেঁষে নিচ থেকে একটি ট্রাক্টরে করে বালি তোলা হচ্ছে। এই স্থানীয় যে পঞ্চায়েত, তিনি কিন্তু বারবার তাদেরকে বারণ করেছেন, কিন্তু তারা কোনো কথা শুনেননি। এরপরেই ঘটনাস্থলে আমরা গেলে পারে পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন, প্রতিনিয়ত রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে সেখান থেকে কিন্তু বালি পাচার করা হচ্ছে, এবং সেই বালি কিন্তু পুলিশের নাগের ডগায় কিন্তু পাচার করা হচ্ছে। তবে এই বিষয়ে পঞ্চায়েত সদস্য সঞ্জীব রায় কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। পুলিশ প্রশাসন কিন্তু সেখানে গাড়ি নিয়ে সেই ট্রাক্টরগুলিকে ধরতে গেলে কিন্তু ট্রাক্টর চালক কিন্তু গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে জানান। এরপরেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি, আমরা এই খবর করে আসার পরেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন থেকে বিএলআরও সকলেই। তোমাকে জানিয়ে রাখি, এরপরেই কিন্তু একটি ট্রাক্টর কিন্তু আটক করেছে ঘটনাস্থলে। যখন আমরা খবর করে আসি, তারপরেই কিন্তু ঘোষপুকুর ফাঁড়ির যে পুলিশ রয়েছে, তারা কিন্তু বেশ কয়েকটি ভ্যান পাঠিয়ে বিভিন্ন ওই নদীতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা ধাওয়া করে একটি ট্রাক্টর কিন্তু আটক করেছে, এবং সেখান থেকে কিন্তু ট্রাক্টর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে প্রশ্ন উঠছে, দিনের আলোয় হোক বা রাতের অন্ধকারে কি করে সেই নদী থেকে অবৈধভাবে বালি পাচার করছে, সে এর পিছনে কে বা কারা রয়েছে, এই বালি পাচার কারা করছে, পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করবে বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। দিশা, একেবারে ঋষি, তবে এই যে এইভাবে দিনের আলোয় প্রকাশ্যে যে সকলের সামনে দিয়ে এরকম বালি পাচারের কাজ চলছে, সেই ক্ষেত্রে তুমি বললে যে প্রশাসন একেবারে নির্বিকার হয়ে রয়েছে। মূলত কেন, এর পেছনে কার হাত থাকতে পারে? মানে আমি জানতে চাইছি যে এমন কোনো বড় মাথার হাত আছে কি যার ওপর দিয়ে প্রশাসন অবধি নিজের কর্তব্য পালন করতে পারছে না? এর আগেও আমরা বহুবার দেখিয়েছি, ট্রাক্টর চালক আটক হয়েছে, ট্রাক্টর চালককে আটক করা হয়েছে, ট্রাক আটক করা হয়েছে, যেগুলো ট্রাক বিহারের দিকে বালি পাচার করা হচ্ছিল। খড়িবাড়ি বা নকশালবাড়ি হোক, মাটিগাড়া হোক, বিভিন্ন জায়গার খবর কিন্তু আমরা তুলে ধরেছিলাম। তবে এই যে ঘোষপুকুর অঞ্চলে এই বালি পাচার কাণ্ডে কারা কারা যুক্ত, তবে মনে করা হচ্ছে যে শাসক দলের একটি বড় হাত এর পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই বালু মাফিয়ারা কিন্তু কোনো মতেই কিন্তু ধরা পড়ছে না। দিশা, তোমাকে জানিয়ে রাখি, কোনো মতেই কিন্তু কোনো ব্লকে কোনো বড় ধরনের বালি মাফিয়া যে মেন মাথা যারা পাচার করছে, তারা কিন্তু ধরা পড়ছে না। তবে ধরা পড়ছে কারা, যারা সেই নদী থেকে বালি তুলছে, যারা লেবাররা রয়েছে এবং চালকরা যারা গাড়ি চালাচ্ছে দিন আনে দিন খায়, তারা কিন্তু ধরা পড়ছে। মেন মাথা কিন্তু ধরা পড়ছে না। তবে মনে করা হচ্ছে যে পুলিশের সাথে যোগসাজশ কিন্তু রয়েছে, এই বড় মাথা যারা রয়েছেন তাদের কিন্তু যোগসাজশ নিশ্চয়ই রয়েছে। নাহলে পুলিশ কেন এইভাবে দিনের আলোতে বালি তুলতে তারা বাধা দিচ্ছেন না, বা তারা বলছে যে আমরা বাধা দিচ্ছি, কিন্তু বাধা দিলেও তারা কিভাবে নদী থেকে যে
একটি ব্রিজ রয়েছে, বেশ কয়েক হাজার মানুষ যাতায়াত করে, সেই ব্রিজের যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ার থেকে কিভাবে তারা সেই প্লেয়ারের কাছ থেকে বালি তুলছে, আমরা সেই ছবি কিন্তু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে যেভাবে তুলছে গাড্ডা হয়ে যাচ্ছে। সেখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব রায় তিনি কিন্তু জানিয়েছেন তিনি একজন প্রশাসনে রয়েছেন এবং সেখানে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তার দায়ী কে নেবে, সেটাই কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। একেবারে ঋষি, অর্থাৎ তুমি বলতে চাইছো যে যেই ট্র্যাক্টরগুলোকে আজ অবধি ধরতে পারেনি, ট্রাইব টিভি যখন এই খবরটা চাউর করলো তখন গিয়ে তারা একজন ট্র্যাক্টর হোক বা চালককে ধরতে তারা সক্ষম হয়েছে। একদমই আমার ট্রাইব টিভি যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তারপরে কিন্তু খবর যখন আমরা সংগ্রহ করে চলে আসি, তখনই কিন্তু পুলিশ প্রশাসনের কাছে খবর যায় যে সেখানে সাংবাদিকরা গিয়ে কিন্তু ট্রাইব টিভি গিয়ে কিন্তু খবর তুলে নিয়ে এসেছে যে বালি পাচার করা হচ্ছে অবৈধভাবে। তারপরেই কিন্তু ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ তৎপর হয়ে কিন্তু একটি ট্রাক্টরকে আটক করে। ঈশা, একেবারে, তবে এ বিষয়ে তুমি সেখানকার কোনো পুলিশ আধিকারিকের সাথে কথা বলতে সক্ষম হয়েছো? অর্থাৎ যেই পদক্ষেপটা তারা এতদিন নিতে পারছিলেন না, তারা বারবার বিফল হচ্ছিলেন, হঠাৎ করে একই ধাপে তারা কি করে সফল হয়ে গেলেন? দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখি এই বিষয়ে যখন আমরা যোগাযোগ করার এবং আমাদের কাছেও যখন ট্রাইব টিভির কাছেও যখন পুলিশ আধিকারিকরা যারা ওসি রয়েছেন তিনি কিন্তু ফোন করেছিলেন যে ঘটনাটা কোথাকার বা কোথায় তোলা হচ্ছে, সেই ঘটনাস্থলটা কোথায়, গাড়ির নাম্বার কত, সেগুলো কিন্তু আমাদের কাছে জানার চেষ্টা করা হয়েছিল। তবে আমরা বলেছি যে সেই যেই গ্রামে ঘটনাটি ঘটেছে এবং যেই নদী থেকে সেই নদীতে কিন্তু, তবে তারপরেই কিন্তু যেই ঘোষপুকুর ফাঁড়ির ওসি যিনি রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব নিয়ে সমস্ত অফিসারদের কিন্তু সেই সময় কিন্তু গাড়ি নিয়ে সেই গাড়িগুলোকে আটক করার জন্য নির্দেশ দেন। ঘোষপুকুর ফাঁড়ির যিনি ওসি রয়েছেন তিনি এই ঘটনার বিষয়ে জানেনই না, অথচ দিনের আলোতে প্রকাশ্যে এভাবে অবৈধভাবে বালি চুরি করার ঘটনা ঘটছে, আর ঘোষপুকুর থানার ওসি কিছুই জানেন না এই বিষয়ে। দিশা, তোমাকে জানিয়ে রাখি ঘোষপুকুর ফাঁড়ি ওসিকে যখন ফোন করেছিলেন এবং তখন জানার চেষ্টা করেছিলেন, তখন তিনি বলেছিলেন তিনি একটু কালকে যে ঘটনাটা ঘটেছিল বা সেই নদী থেকে যে বালি তোলা হচ্ছে অবৈধভাবে, কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে চ্যাঙ্গামাঞ্জা কিছুটা নদীর ওপারে কিন্তু কিছুটা এলাকায় কিন্তু বালি তোলার পারমিশন বিএলআরও থেকে রয়েছে, সেখানে কিন্তু রয়্যালটি কেটে সেখান থেকে কিন্তু বালি তোলার রয়েছে, কিন্তু যেখানকার ঘটনা সেখানে কিন্তু কোনো অনুমতি কিন্তু নেই। তবে ঘোষপুকুর ফাঁড়ি বলেছে যেখানে অনুমতি নেই সেখানে কিভাবে তুলছে সেটা কিন্তু তার জানা ছিল না। তবে যেখানে বৈধ যে রয়্যালটি দিয়ে যেখানে কাটা হচ্ছে বালি সেটা কিন্তু তার জানা রয়েছে, কিন্তু যেখানে অনুমতি নেই সেখানে কিভাবে কাটছে সেটা কিন্তু যে ঘোষপুকুর ফাঁড়ি ওসি তারা কিন্তু জানা ছিল না। তিনি কিন্তু জানার পরেই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। একেবারে, তবে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে? তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যেই এরিয়াতে ব্রিজ রয়েছে যেখানে অবৈধভাবে তোলা হচ্ছিল সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত নজরদারি এবং সেখানে কিন্তু 2 জন করে সিভিক ভলেন্টিয়ার দিয়ে এবং নজরদারি রাখা হচ্ছে যাতে এই এলাকায় কিন্তু কোনো যাতে ট্রাক্টর বা বালি মাফিয়ারা যাতে বালি চুরি করতে না পারে সেটা কিন্তু পদক্ষেপ করেছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে। একেবারে ধন্যবাদ ঋষি। এদিকে প্রকাশ্য দিনের আলোয় অবৈধভাবে বালি চুরির দৃশ্য ধরা পড়লো ট্রাইব টিভির ক্যামেরায়। আবারও আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো একেবারেই দিনের আলোতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঘোষপুকুর অঞ্চলের নদীর ধারে প্রকাশ্যে দিনের আলোতে এই বালি চুরির ঘটনা, অবৈধভাবে এই বালি চুরি করা হচ্ছে এবং সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের চ্যাঙ্গামাঞ্জা নদী থেকে অবৈধভাবে প্রতিনিয়ত এই বালি চুরির অভিযোগ করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জীব রায়, কিন্তু নির্বিকার প্রশাসন। আর এদিকে আজ ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে তিনি জানান দিনের আলো হোক বা রাতের অন্ধকার নদীর ওপরে থাকা ব্রিজের নিচ থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। আর এ বিষয়ে বহুবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা পাননি। অবশেষে ট্রাইব টিভির সাংবাদিকরা সেখানে পৌঁছতেই নড়ে চড়ে বসে সেখানকার প্রশাসন। আর অবশেষে যেই পদক্ষেপে তারা বারবার বিফল হচ্ছিলেন সেখানেই তারা আজ একটি ট্রাক্টর ধরে ফেলতে সক্ষম হয়েছে।
অসুবিধা তো হবেই, ব্রিজটা কোনোদিন ধসে পড়ে যেতে পারে, কিন্তু গ্রামবাসীদের ভাবা উচিত সবাই মিলে আমরা যেন হয়ে ব্রিজটাকে বাঁচাই। ব্রিজটা নাহলে তো যেভাবে খনন করা হচ্ছে, দিনের বেলাও বালি উঠায় নিয়ে চলে যাচ্ছে ব্রিজের নিচে থেকে, এটা বৈধ না, এটা অবৈধই। 200 মিটার পার করে এটা করা যেতে পারে, কিন্তু এরকম ভালো না। এটা 200 মিটারের মধ্যেই ওই বালি পাথর তুলে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ প্রশাসন নজরদারি চালায়, কিন্তু পুলিশ প্রশাসন কি আর, ওরা আস্তে আস্তে এইদিকে সব সাফা হয়ে যায়। আমি আর কি বলবো বলুন, আমাদের যে ব্রিজটা আছে ঠিক আছে অনেক নিচু হয়ে গেছে, প্লাস পিলারও দেখা যাচ্ছে, আর অবৈধভাবে বালিগুলো যে তোলানো হচ্ছে, মানে কি 200 মিটার ম্যাক্সিমাম 200 মিটার লাগে, 200 মিটার ছাড়ে মানে ওরা ব্রিজ তলার থেকে বালি খনন করে নিয়ে যাচ্ছে। আমি বারণ করার সত্ত্বেও এরা মানে কি মানতেছে না, তাও রাত্রেবেলা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন বা কাউকে জানিয়েছেন? জানা হয়েছে, ওনারা আসছিল, বলে দিয়ে গিয়েছে, কিন্তু কই কোনো লাভ হচ্ছে না।